হরে কৃষ্ণা। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, এর আগের ভিডিওতে আপনি বলেছিলেন গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য। গীতার প্রথম অধ্যায় কেউ যদি পাঠ করে, শ্রবণ করে, তিনি কি ফল লাভ করবেন, তার কি ফল লাভ হবে। এবারে আমি শুনতে চাই বা আমরা জানতে চাই গীতার দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য। কেউ যদি পাঠ করে, শ্রবণ করে বা গীতার শ্লোকগুলি উচ্চারণ করে, তিনি কি লাভ করবেন, কি ফল লাভ হবে। প্রভুজি, গীতার দ্বিতীয় অধ্যায়ের যে কাহিনীটি আছে, কাহিনীটি খুব সুন্দর। একটি ছাগল ও বাঘের কাহিনী। আমরা জানি যে বাঘ ছাগল খায়, কিন্তু বাঘ এখানে ছাগলকে পেয়েও তাকে ছেড়ে দিল, তার সঙ্গে কথোপকথন করলো, তাকে খেলো না। কেন খেলো না, কী কারণে, আর ছাগল আর বাঘের সঙ্গে কি কথোপকথন হচ্ছিল, এই সম্পর্কে আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করুন। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, তুমি ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করেছ, এখন ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করো। আর আপনারাও কিন্তু প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করেছেন। যদি না শ্রবণ করে থাকেন তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া হলো, লিঙ্কটিতে ক্লিক করে শুনে নেবেন। কোনো এক সময়ে দক্ষিণ দেশের পাণ্ডারপুর শহরে দেবশ্যাম নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তিনি সব রকম হোম কার্য সম্পাদনে সক্ষম ছিলেন। আতিথেয়তার গুরুত্বও তিনি বুঝতেন। তিনি তার কাজের দ্বারা সকল দেবদেবীদেরও তুষ্ট করতেন, কিন্তু তার মনে কোনো সুখ ছিল না। আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কিত জ্ঞান লাভে তার বাসনা ছিল। শেষের দিকে তিনি অনেক যোগী ও তপস্বীদের আমন্ত্রণ করে তাদের প্রতি সকল প্রকার সেবা সম্পাদন করে তাদের কাছে পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাইতেন। এইভাবে তার জীবনের বহু সময় কেটে গেল। তাহলে আপনারা বুঝতে পারলেন সেই দেবশ্যাম নামে পণ্ডিত ব্রাহ্মণটি আত্মা ও পরমাত্মা সম্পর্কে জানার জন্য জীবনের বহু সময় কাটিয়ে ফেললেন। একদিন ভ্রমণকালে তিনি দেখলেন যে এক যোগী তার নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে পদ্মাসনে গভীর ধ্যানমগ্ন হয়ে আছেন। দেবশ্যাম বুঝতে পারলেন যে এই যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় ও জড়বাসনা শূন্য। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে সেই যোগীর শ্রীচরণে পতিত হয়ে জানতে চাইলেন দেবশ্যাম যে কি করে তিনি পূর্ণ মানসিক শান্তি পাবেন। তখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী সেই যোগী দেবশ্যামকে সোপুর গ্রামে গিয়ে ছাগবালক মিত্যভানের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ভগবত উপলব্ধি নির্দেশ গ্রহণ করতে বললেন। তাহলে কি হলো, দেবশ্যাম একদিন ভ্রমণ করতে করতে একটি যোগীর সঙ্গে দেখা হলো। যোগী বলল যে সোপুর গ্রামে এক ছাগপালক মিত্যভান আছে, তার কাছ থেকে তুমি ভগবান সম্বন্ধে জ্ঞান গ্রহণ করবে। একথা শুনে দেবশ্যাম যোগীকে পুনঃ পুনঃ শ্রদ্ধা নিবেদন করে সোপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে উত্তর দিকে তিনি এক সুন্দর বন দেখতে পেলেন। ওই বনেই মিত্যভান বাস করত। বনে প্রবেশ করে দেখলেন যে একটি ছোট্ট নদীর তীরে প্রস্তর খণ্ডের উপর মিত্যভান বসে আছে। মিত্যভানকে খুব সুন্দর এবং সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল। বনে মৃদুমন্দ বাতাস বইছিল এবং চতুর্দিক থেকে সুন্দর সৌরভ নির্গত হচ্ছিল। যত্রতত্র ছাগলের পাল শান্তিতে ও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। কয়েকটি ছাগকে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর পাশে উপবিষ্ট অবস্থায় দেখা গেল। দেবশ্যাম তো মিত্যভানের কাছে সেই বনে গিয়ে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে ছাগলেরা, বাঘ ও হিংস্র জন্তুরা একসঙ্গে আছে, আর ছাগলেরা সেখানে শান্তিতে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে দেবশ্যামের মন শান্ত হলো এবং তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্যভানের কাছে গিয়ে তার পাশে বসলেন। মিত্যভান গভীর ধ্যানমগ্ন ছিল। কিছুক্ষণ পর দেবশ্যাম তার কাছে জানতে চাইলেন যে কি করে তিনি কৃষ্ণ ভক্তি লাভ করতে সক্ষম হবেন। দেবশ্যামের প্রশ্ন শুনে ছাগপালক মিত্যভান মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর উত্তর দিলেন, হে প্রিয় পণ্ডিত দেবশ্যাম, একদা বহু পূর্বে আমি যখন বনে ছাগ চড়াচ্ছিলাম, সেই সময় এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালকে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক দৌড়তে শুরু করে। বাঘের ভয়ে আমিও ছুট দিলাম,
কিছু দূরে গিয়ে ফিরে তাকিয়ে দেখলাম যে নদীর পাড়ে বাঘটি আমার একটি ছাগকে ধরে ফেলেছে। ঠিক তখনই একটি অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটল। সেই বাঘটি তার সমস্ত ক্রোধ এবং ছাগ ভক্ষণের সমস্ত ইচ্ছা হারিয়ে ফেলল। তখন ছাগটি বাঘকে প্রশ্ন করল, তুমি তোমার খাদ্য পেয়েও কেন আমাকে ভক্ষণ করছো না? অবিলম্বে আমাকে হত্যা করো এবং মহা তৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো। তুমি দ্বিধা করছো কেন? বাঘটি বলল, প্রিয় ছাগ, এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ ও ক্ষুধা তৃষ্ণা অন্তহিত হয়েছে। তারপর ছাগলটি বলল, আমিও বুঝতে পারছি না কেন আমি এত নির্ভীক ও শান্তি বোধ করছি। এর কারণ কি হতে পারে? তোমার জানা থাকলে দয়া করে আমাকে তা জানাও। বাঘ বলল, আমিও তা জানি না, চলো ওই লোকটাকে জিজ্ঞাসা করা যাক। বাঘ ও ছাগলের এরকম কথোপকথন শুনে আমি অত্যন্ত বিস্ময়ান্বিত হলাম। এমতো সময় তারা আমার অর্থাৎ মিত্রভানের কাছে এসে এর কারণ জানতে চাইল। আমি লক্ষ্য করলাম নিকটেই গাছের ডালে এক বানর বসে আছে। আমি তখন এই দুজনকে সঙ্গে নিয়ে বানরটির কাছে এর কারণ জানতে চাইলাম। গভীর শ্রদ্ধার সঙ্গে সেই বানরটি বলল, শোনো, আমি তোমাকে একটা খুব পুরানো গল্প শোনাচ্ছি। এই বনে ঠিক তোমার সামনে একটা খুব বড় মন্দির আছে। ভগবান ব্রহ্মা সেই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। বহু পূর্বে সুকাম নামে এক বিদ্বান মুনি এখানে বাস করতেন। তিনি অনেক কঠোর সংযম পালন করেছিলেন। প্রতিদিন তিনি বন থেকে ফুল এবং নদী থেকে জল এনে ভগবান শিবের পূজা করতেন। এইভাবে বহুদিন এখানে বাস করেন তিনি। একদিন এখানে এক মুনির আগমন হলো। সুকাম তখন ফল ও জল দ্বারা মুনিকে ভোজন করালেন। মুনিবরের ভোজন ও বিশ্রাম গ্রহণের পর সুকাম বললেন যে কঠোর সংযমের সঙ্গে পূজা অর্চনা করে তিনি এখানে পড়ে আছেন শুধু ভগবান কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আজ এই মুনিবরের সাহচর্যে তার সেই কঠোর কৃচ্ছ সাধনের ফল লাভ হলো। আচ্ছা, আপনারা যে ভিডিওটি দেখছেন এই গল্পটি বা কাহিনীটি বুঝতে পারছেন তো? না বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে আরও ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। তাহলে এখন কি চলছে? গাছের ডালে যে বানরটি বসেছিল সেই বানরটি মিত্রভানকে, বাঘ ও ছাগলটিকে এই জায়গাটি কেন এত শান্তপ্রিয়, এত সুন্দর সেই ঘটনাটি বিস্তারিতভাবে বলছে বানরটি। সুকামের বিনয়পূর্ণ কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীত হলেন এবং একটি প্রস্তরখণ্ডে শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ করলেন। সুকামকে তিনি সেই শ্লোকগুলি প্রতিদিন পাঠ করতে নির্দেশ দিয়ে বললেন যে এরূপ করলে অচিরেই তার অভীষ্ট ফল লাভ হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে মুনিবর সুকামকে বললেন যে 2য় অধ্যায় যদি আমরা পাঠ করি তাহলে আমাদের অভীষ্ট আমরা লাভ করতে পারবো। এ কথা বলার পরই মুনিবর সেখান থেকে অন্তহিত হলেন আর সুকাম শুধুই তাকিয়ে থাকলেন। এরপর থেকে প্রতিদিন সুকাম সেই মুনিবরের নির্দেশ মতো বাকি জীবনভর সেই শ্লোকগুলি আবৃত্তি করেন। শীঘ্রই তিনি ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেন। আবৃত্তি শুরু করার দিন থেকেই তার ক্ষুধা ও তৃষ্ণার অনুভব দূর হয়ে যায়। এই স্থানে তার সেই কঠোর সংযম ও ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদনের জন্য যেই এখানে পদার্পণ করে তার ক্ষুধা তৃষ্ণা অনুভব বিদূরিত হয় এবং অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয়। তারপর মিত্রভান বলল, হে প্রিয় দেবশ্যাম। বানরটি তার আশ্চর্য কাহিনী শেষ করার পর আমি সেই বাঘ ও ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম। সেখানে আমরা পাথর ও শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম। প্রতিদিন আমরা সেই শ্লোকগুলি আবৃত্তি করতে লাগলাম। এইভাবে আমরাও অচিরেই কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হয়েছিলাম। তখন মিত্রভান দেবশ্যামকে বললেন, হে প্রিয় ব্রাহ্মণ, তুমিও যদি শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় পাঠ করতে শুরু করো তবে তুমিও শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী। এভাবেই দেবশ্যাম
মিত্রভানের কাছ থেকে জ্ঞান লাভ করেন এবং সেই মহাত্মার আরাধনা করে তিনি পাণ্ডারপুরে ফিরে গিয়ে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় পাঠ করেন। তাছাড়া পাণ্ডারপুরে যে কেউ গেলেই তিনি তাকে শ্লোকগুলি আবৃত্তি করে শোনান। এইভাবেই দেবশ্যাম পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেছিলেন। প্রিয়তমা লক্ষ্মী শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের এই হলো মাহাত্ম্য। তাহলে আপনারা বুঝতে পারলেন তো বাঘদি কেন ছাগলকে খায়নি। সেই জায়গাটিতে 2য় অধ্যায় পাঠ করার ফলে সেই জায়গাটি শান্তিপ্রিয় হয়েছিল, সেখানে কোনো ক্ষুধা তৃষ্ণা ছিল না, সেই জন্যই বাঘদি ছাগলটিকে খায়নি। সেখানে গিয়ে দেবশ্যাম কৃষ্ণ ভক্তি লাভ করেছিলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় পাঠ করার ফলে তিনি ভগবানের পাদপদ্ম লাভ করেছিলেন। আমরাও যদি কৃষ্ণ প্রেমভক্তি লাভ করতে চাই, ভগবানের পাদপদ্ম লাভ করতে চাই, তাহলে অবশ্যই শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় পাঠ করতে হবে প্রতিদিন। তো অবশ্যই করবেন। তো সকলেই ভিডিওটিকে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।